নমস্কার সুপ্রিয় দর্শক, বেঙ্গলি গার্ডেনার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে, গাছ এরকমভাবে ঝাঁকড়া করে তুলতে কি প্রয়োগ করবেন, তার পাশাপাশি গাছের পাতা হলুদ হওয়া, গাছে নানাবিধ পোকার আক্রমণ, এসব তো বর্ষাকালে লেগেই রয়েছে। এর জন্য আপনারা কি এমন ব্যবস্থাপনা নেবেন যাতে আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছ এরকমভাবে ঝাঁকড়া হয়ে ওঠে, গাছে এরকমভাবে ফুল হবে। এর জন্য আমাদের কয়েকটি ব্যবস্থাপনার কথা মাথায় রাখতে হবে। বিশেষ করে অপরাজিতা গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ। এর জন্য আমাদের প্রথমেই অপরাজিতা গাছকে একটি সঠিক স্থানে রাখতে হবে। অর্থাৎ এটি যেরকম এক্সেসিভ রোদ সহ্য করতে পারে না, খুব বেশি রোদ একদমই নিতে পারে না, তার পাশাপাশি এটি গোড়ায় জল জমে যাওয়া এগুলোও কিন্তু সহ্য করতে পারে না। এর জন্য আপনাদের গাছটিকে একটু শেডি এরিয়ায় রাখতে হবে, যেখানে যদি বৃষ্টির কারণে যাতে মাটিতে জল না জমে, এবং মাটির যদি জল জমে যায় অবশ্যই আপনাদের ড্রেনেজ হোলটিকে ভালোভাবে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে, যার ফলে আপনাদের গোড়ায় জল জমা রোধ হবে। এবং তার পাশাপাশি গাছটিকে যেরকম আমরা এখন হঠাৎ রোদের কারণে গাছে কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো দেখা দেবে, এগুলো কিন্তু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফুল ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা কুড়িগুলোকে অবশ্যই কাটাই করে দেবো। অর্থাৎ কুড়িগুলো না ফেললে সেই কুড়িগুলো গলে গিয়ে তখন কিন্তু গাছে পচন আনবে। এরপর আমরা দেখে নেব গাছ কিভাবে ঝাঁকড়া করবেন। গাছের মাথার আগার দিকের ডালগুলোকে এইভাবে আমরা হাত দিয়ে পিঞ্চ করে দেবো। এই পিঞ্চ করলে, অর্থাৎ এই গাছের ছাঁটাই করলে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠেছে। এবং এই যে পিঞ্চ করলাম, এর ফলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বৃদ্ধি হবে। পাতার সাইড দিয়ে কিন্তু আমাদের এখানে ফুল বেরোয়, অর্থাৎ অগ্রভাগ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের গাছের কোনো অসুবিধাই হবে না, গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। এবং এখন আমরা গাছের এই জাদুকরি কাঠি ব্যবহার দেখে নেব। কারণ এই দেশলাইয়ের কাঠি আমরা যদি গাছে একবার ব্যবহার করতে পারি, গাছে কিন্তু এই বর্ষার সময় সার প্রয়োগ না করলেও চলবে। কারণ এখন আমরা বর্ষায় যেহেতু গাছে সার ব্যবহার করতে পারছি না, তাই এইটি দিয়েই আমরা কিন্তু গাছে জাদু করতে পারবো। এর জন্য আমরা এই দেশলাইয়ের কাঠি নিয়ে নেব। এই দেশলাইয়ের কাঠিতে রয়েছে ফসফরাস এবং সালফার। সালফার যেরকম ছত্রাক প্রতিরোধ করতে সাহায্য করে, ফসফরাস কিন্তু গাছের শিকড়কে মজবুত এবং শক্তিশালী করে তোলে। এর পাশাপাশি এটি পুষ্টির যোগান দেয়, তার পাশাপাশি ফুল প্রচুর পরিমাণে আনতে সাহায্য করে। এই দেশলাইয়ের কাঠি আমরা যদি গাছের গোড়ায় এখন প্রয়োগ করি, গাছ যেরকম সারও পাবে, তার পাশাপাশি গাছ কিন্তু ছত্রাক এবং পোকামাকড়ের থেকে মাটিকে আমরা বাঁচাতে পারবো। এর জন্য আমাদের যদি মাটি শুকনো থাকে, তার জন্য আমরা কি করব, ভালোভাবে মাটিটিকে খুশে নেব। গোড়ায় যদি আগাছা থাকে সেগুলোকে কিন্তু তুলে নেব, কারণ এই আগাছাই না হলে সব পুষ্টিমৌল নিয়ে বেড়ে উঠবে। তার পাশাপাশি গাছের সমস্ত এই পুষ্টিমৌল মাটি থেকে আগাছাই শোষণ করে নেবে। তার জন্য আমরা আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মাটিটিকে ভালোভাবে খুশে তারপরে আমরা এতে দেশলাইয়ের কাঠির প্রয়োগ করব। আর যদি আমাদের গোড়া ভিজে থাকে, অর্থাৎ বর্ষার কারণে আপনাদের অনেকেরই মাটি কিন্তু এরকম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এর জন্য আমরা কিচ্ছু করব না। খালি দেশলাইয়ের কাঠি নিয়ে সেটিকে উল্টো করে, অর্থাৎ বারুদের দিকটা যেখানে কিনা মেইন পুষ্টিমৌল সালফার এবং ফসফরাস রয়েছে, সেটিকে মাটিতে পুঁতে দেব। এবং 8 ইঞ্চি টবের জন্য 6 থেকে 8টি কাঠি আমরা এই মাটির মধ্যে পুঁতে দেব। এটি আমরা 20 দিন পর পর করব। এর ফলে আমাদের এই যে কাঠি প্রয়োগ করা হলো, এই কাঠি থেকে, কাঠির মাথার অংশ থেকে সবকিছু গলে গিয়ে, অর্থাৎ সারটি ধীরে ধীরে একদম স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করবে। এবং তার পাশাপাশি আমাদের এটা মাথায় রাখতে হবে, যখন আমাদের গাছের গোড়াটি শুকনো থাকবে তখন অবশ্যই আমাদের দেশলাইয়ের কাঠি পোতার পর তাতে জল প্রয়োগ করতে হবে। এবং যা এই ভেজা মাটিতে আমরা কিন্তু কোনো রকমেরই জল প্রয়োগ করব না। এতে আমাদের গাছ প্রচুর পরিমাণে, গাছে যেরকম ফুল আসবে, তার পাশাপাশি গাছ সুস্থ ও সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।